সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৩টি কারখানার শ্রমিকদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন শ্রমিক। মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট গার্মেন্টস লিমিটেড এবং রেডিয়ান্স নিউ ওয়্যার তৈরি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর। পুলিশ এবং স্থানীয়রা জানান, চলমান শ্রমিক অসন্তোষের জেরে গত কয়েকদিন যাবৎ বন্ধ ছিল জিরাবো এলাকায় অবস্থিত মাসকট গার্মেন্টস লিমিটেড। সকালে কারখানাটির শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা পার্শ্ববর্তী রেডিয়ান্স এবং সাউদার্ন নামে দুটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে রেডিয়ান্স এবং সাউদার্নের শ্রমিকদের সাথে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মালিক আমরা বলছিল গতকাল বলছিল আজকে অফিস খোলা, তাই আমরা সকালবেলা যার যার টাইম অনুযায়ী অফিসে আসছিলাম। আসার পর এসে দেখি অফিস আজকেও গেট খুলে নাই। পরে এরকম সবাই লোকজন ছিল। পরে কিছুক্ষণ পর সেনাবাহিনী আসলো, আইসা বললো যে সবাই যার যার মতো রাস্তায় বসে যাও। আর আমরা কিছু কথা বলবো, পরে তাই তারা বলতেছিল, আর আমরা তো সবাই রাস্তার মধ্যে বসে আছি। তো হঠাৎ করে রেডিয়েন্স থেকে উপর থেকে ডেল দিয়ে শুরু করছে। পরে সবাই তো মনে করে ছোটাছুটি করা শুরু করছে। পরে ওই মুহূর্তে আমিও মনে করে পড়ে গেছিলাম, তখন ওই ডেলটা এসে আমার মাথায় লাগছে। ফ্যাক্টরি সে বন্ধ করবে 3 মাস আগেই সে আমাদের বলতো যে এরকম আমি ফ্যাক্টরি বন্ধ করে দেবো। ঠিক আছে স্যার, বন্ধ করে দেবেন। সে আমাদের সামনে মালিক সে কথা বলতো যে তোমাদের পাওনা দানা আমি বুঝাই দিয়ে আমার ফ্যাক্টরি আমি বন্ধ করে দেবো, এখন তোমাদের কোনো করানটা আছে নাকি? আমরা বলতাম সেটা আমরা দাবি করছি এখন 12 লাখ টাকা দেবে আর ফ্যাক্টরি চালু রাখা লাগবে। ফ্যাক্টরি চালু রেখে অন্য মালিক যেভাবে চালাচ্ছে সেই এইভাবে চালাক, আমাদের কোনো পরিণত নাই। যতক্ষণ থেকে যে আন্দোলন হয়ে চলে আসতেছিল এই বোনাস টিফিন বিল এইসব নিয়ে অন্যান্য ফ্যাক্টরি সমস্ত মেনে নিচ্ছে। আমাদের মাসকটে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা করে নাই। আমাদেরকে 8 তারিখে স্যালারি দেওয়ার পর ওরা বন্ধ দিয়ে দিল ঘোষণা যে পরশুদিন খোলা হবে। পরশুদিন আসলাম বন্ধ, আবার 2 দিন বাড়াই দিচ্ছে, আবার আসলাম আবার পরে দিচ্ছে 2 দিন। এইভাবে ধাপে ধাপে বাড়ানোর পরে গত পরশুদিন সেনাবাহিনী আসছিল, ওনারা বলছে যে এরকম মঙ্গলবার দিন আছে খোলা। আমরা যেন সবাই আসলাম অফিস করার জন্য, এসে দেখি তালাবদ্ধ লেখা আছে 3 মাস বন্ধ। পরে আমরা এই শান্তপূর্ণ অবস্থান করি। ঠিক ওই মুহূর্তে রেডিয়েন্সে কিছু লোক ওই উপর থেকে ইট পাট ঢিল মারে আমাদের ছত্রভঙ্গ করার জন্য। উপর থেকে ঢিল মারার পর আমাদের শ্রমিক বোন উনি মারা যায়, আর বেশ কয়েক লোক শ্রমিক ভাইরা বোনেরা আহত হয়েছে। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, মরদেহ জিরাবোর PMK হাসপাতালে রাখা হয়েছে। আজকে সকালবেলা যখন আসছে শ্রমিকরা কাজ করার জন্য, সেখানেও কেউ ছিল না, ম্যানেজমেন্টের কেউ ছিল না। মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। পরবর্তীতে আমরা এখনও মালিককে আনার জন্য বিজিএমই এবং মালিক পক্ষের সাথে কথা বলছি। ওনারা আসবে বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। শ্রমিক ভাইরা বসে আছে, ওনাদের সাথে আমরাও বসে আছি। কিন্তু উনি এখন আসে নাই। আমরা আশায় আছি, বিজিএমই আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি আসলে ওনার সাথে আলোচনা করে তারপরে ওনারা একটা করবে, এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে, এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা দ্বিমুখী ছিল, ওনাদের উপরে ইট মারছে, এতে করে ওনারা আহত হয়েছে। এই পাশে সাউদার্নের সাথেও হয়েছে। পরবর্তীতে আমরা এসে দুপক্ষকে 2 দিকে সরাই দিই এবং নিরাপদে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষের জেরে একটি অস্থির সময় পার করার পর চলতি সপ্তাহের শুরু থেকেই অনেকটাই শান্ত ছিল আশুলিয়ার শিল্পাঞ্চল। গত শনিবার থেকে কিছু কারখানা ব্যতীত খুলতে শুরু করে এই অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা, যা অব্যাহত ছিল গতকাল পর্যন্ত। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।